ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর নতুন মেরুকরণ ঘটেছে আন্তর্জাতিক রাজনীতিতে। ইরানের যুদ্ধাবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার ৪৫ মিনিট দীর্ঘ এই ফোনালাপের উদ্যোগ এসেছিল ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছ থেকে। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরেই তিনি এই উদ্যোগ নেন। ফোনালাপে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় অংশ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। তাই অবিলম্বে উত্তেজনা কমাতে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। টেলিফোনে কথোপকথনের এক পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন ইরানের প্রেসিডেন্ট। একই সঙ্গে ভারতের আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদার হিসেবে অভিহিত করেন তিনি। স্থানীয় সময় শনিবার ইরানের অন্তত ৩টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তারপরেই ইরান ইসরায়েলের সংঘাত অন্য মাত্রা নিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের প্রশাসনিক প্রধানের সঙ্গে ফোনে কথা বলে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২২ জুন রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নরেন্দ্র মোদী জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে তার। আলোচনায় পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছেন মোদী। এদিকে এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। সংস্থাটি বলছে, ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র অপরাধ করেছে। মার্কিন সরকার অতীতের মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো থেকে শিক্ষা নেয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় আজকের বোমা হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আইআরজিসি বলছে, বারবার ব্যর্থ হামলা থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নেওয়ার পরিবর্তে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এবারের হামলায় অংশ নিয়ে ওয়াশিংটন আগ্রাসনের সামনে সারিতে এসে দাঁড়িয়েছে। সতর্ক করে আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা, বিস্তার এবং আকার কোনো শক্তি নয়, বরং এর ফলে ওই অঞ্চলে তাদের দুর্বলতা দ্বিগুণ করেছে। এর আগে রোববার ভোরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দিয়ে ইরানের ফর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহানে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে তার বাহিনী। হামলা অত্যন্ত সফল হয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেছেন, ইরানের আকাশসীমা ছেড়ে নিরাপদে বেরিয়েও গেছে মার্কিন এই যুদ্ধবিমানগুলো। এরপরেও ইরান যদি শান্তি স্থাপন না করে, তবে আগামী দিনে আরও ভয়ানক হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।